বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসেবে গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ভিডিও শুরু করলাম। ধানমন্ডি যে অফিসটা আমরা করেছি লেবেড হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া লিফটের 5 তলায় আমাদের ধানমন্ডি অফিস আমরা উদ্বোধন করেছি গত মাসের 1 তারিখে। 4 তারিখে আমরা বিশাল বড় আয়োজন করে মিলাদ অংশগ্রহণ করাই সকলকে নিয়ে। তারপরে আমরা উদ্বোধন করি আপনাদের সবার অনুরোধে ধানমন্ডি এরিয়াতে যারা আছেন, অর্থাৎ দক্ষিণ সিটির মধ্যে যারা ঢাকার মধ্যে আছেন, প্রত্যেকের অনুরোধে আজকে আমি ধানমন্ডি অফিস করেছি। সবার একটাই কথা ছিল যে ধানমন্ডি একটা বন্দর মিডিয়া অফিস করেন। আমরা উত্তরা যেতে আমাদের অনেক কষ্ট হয়, কাজে আমাদের একটা শাখা করা উচিত। কিন্তু বুঝি ঠিক আছে, কিন্তু একটা অফিস করতে যে কত ব্যয়বহুল খরচ হয়েছে আপনারা জানেন না। এই পর্যন্ত আমরা 50 লক্ষ টাকা শুধু অফিসটা করতেই আমাদের সবাই সাপেক্ষে লাগে, সবকিছু মিলিয়ে লাগবে ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি টাকার মায়া করি নাই, টাকা বিভিন্ন খাত থেকে আমি সংগ্রহ করে আমি অফিসটা উদ্বোধন করেছি আপনাদের সুবিধার্থে। হঠাৎ করে 50 লক্ষ টাকা পাওয়া বড় কঠিন ব্যাপার, কারণ আমরা অন্যান্য মিডিয়ার মতন বাটপারি চালাকি করে মানুষের থেকে টাকা নিতে পারি না। আমরা শুধু 32 টাকাটা নেই, বিয়ার পরে যে যা দেয়, কেউ 50, কেউ 40, কেউ 30, কেউ 20, কিন্তু 1 লাখ টাকা কোনো ব্যক্তি দেয় না আমাদেরকে। অন্যান্য মিডিয়া 2 লাখ 4 লাখ টাকা আগে নিয়ে নেয়, তারপরে কাজ করে। অথচ বন্ধ মিডিয়া তাই না বলে আজকে আমরা টাকা পাচ্ছি না। আজকে এত বড় অফিসটা করেছি ধানমন্ডিতে, আপনারা দয়া করে এই অফিসে সবাই যাবেন। ওই এলাকার লোক এখানে আসবেন না, ওই এলাকার দক্ষিণ সিটি যত আছেন সবাই আপনারা ধানমন্ডি লেবেড হসপিটালের দক্ষিণ পাশে যে কনকর্ড আর্কিডিয়া মার্কেট, ওইখানে যাবেন আপনারা। ওইখানে যাবে আপনারা অফিস চালাবেন, অফিস দেখবেন, আপনারা ভর্তি হবেন। শুধু ভর্তির টাকাটা দিবেন, আর কোনো টাকা দিতে হবে না। যতক্ষণ কাজ করবেন সমস্ত টাকা আমরা ব্যয়বহুল আমরা নিজেরাই খরচ করবো, আপনারা শুধু ভর্তির টাকাটা দিবেন। এবং জানেন বন্দর মিডিয়ার আজকে দীর্ঘ 65 বছরের অভিজ্ঞতায় পর্যন্ত আমরা 47,943টা বিয়ে সম্পন্ন করেছি আজকে পর্যন্ত। বাংলাদেশে সমস্ত মিডিয়া যত আছে বাংলাদেশের মধ্যে ধানমন্ডি অনেক মিডিয়া দিয়েছে। যারা দেখেন কয়টা বিয়ে দিয়েছে, কয়জনকে ভর্তি করে, কয়জনের থেকে টাকা নিচ্ছে। তারা টাকা নেই ঠিকই, কিন্তু কাজের বেলা খন্টন বন্ধ মিডিয়া কাজ না করে ছাড়ে না। প্রত্যেকটাকে আমরা খবর দিয়ে আনি এবং প্রোগ্রাম করি, রীতিমতো প্রোগ্রাম করে করতে যাচ্ছি। এবং প্রোগ্রামের মধ্যে আমরা যে সমস্ত বিয়ের তারিখ হয় সঙ্গে সঙ্গে তারিখটা ফলে আমরা কাজে আমরা অগ্রসর করে নিচ্ছি। ধানমন্ডিতে মাত্র 1.5 মাসের মধ্যে আজকে 17 দিন, আজকে নিয়ে 1 মাস 17 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ 2টা বিয়ের তারিখও করেছি এখানে, এবং একটা তারিখ হয়েছে 27 তারিখ। এইভাবে আমরা কন্টিনিউ কাজ করতেছি ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে ধানমন্ডি অফিসে যাবেন। উত্তরা অফিসের ঠিকানা লাগে না, সবাই চিনে এক নামে, কারণ 47 বছর যাবৎ উত্তরার মধ্যে আমাদের অবস্থিত হয়েছে উত্তরা অফিস। এবং উত্তরাতে যখন বাড়িঘর ছিল না তখন আমার অফিস ছিল ওয়ারিতে। ওয়ারিতে যখন আমি দীর্ঘদিন ছিলাম, এবং এখানে হাজার হাজার ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে এরশাদ খান প্রেসিডেন্ট হইলেন জিয়া রহমানের পরে, তখন আমি গুলশানে অফিস করি 1 নম্বরে। গুলশানে অফিস করার পরে মধ্যপাল্টা, উত্তরপাল্টা, দক্ষিণ পাল্টা থেকে আরম্ভ করে ব্যারাজ থেকে আরম্ভ করে, এবং রামপুরা থেকে আরম্ভ করে, গুজারাঘাট থেকে আরম্ভ করে যা আছে পুরান টাউনের মধ্যে সমস্ত কাজ আমি একাই করেছি। তখন মিডিয়া কোনো ছিল না, তখন মিডিয়া বলতে কোনো নাম ছিল না, নাম বন্ধই ছিল না। বন্দর মিডিয়া প্রথম এই ঢাকার মধ্যে হাজির হয় গুলশান 1 নম্বরে ওয়ারির পরে। তারপরে আস্তে আস্তে আমরা উত্তরাতে আসি। উত্তরাতে তখন শুধু পানি আর পানি ছিল, বাড়িঘর ছিল না। এটার নাম ছিল হরিরামপুর, অর্থাৎ মিরপুর এরিয়া ছিল এটা। সেই মিরপুর এরিয়া বাদ দিয়ে এখন এটা উত্তর সিটি হয়ে গেছে। উত্তর সিটির মধ্যে এখন তখন সিটিও ছিল না, গ্রাম অঞ্চল ছিল সব। মধ্যপাল্টা গ্রাম, উত্তরপাল্টা, দক্ষিণ পাল্টা সবই গ্রাম ছিল। এই যে আমাদের এখানে দেখেন, এই যে কষাইবাড়ি কোন, মোল্লা টেকন, প্রাণ বাগান কোন, গাড়াইকন, সব গ্রাম ছিল। তারপরে আমরা উত্তরখান, দক্ষিণ খাল সব গ্রাম ছিল। এখানে কিন্তু ঢাকা বলতে কিন্তু শব্দই ছিল না। এয়ারপোর্টটা আরো মনে করেন তখন এয়ারপোর্ট আসলো এখানে, আগে পুরান টাউনে এয়ারপোর্ট ছিল। সবকিছু আমার নিজের হাতে দেখা। এবং স্থানীয় মানুষ যাতে আছে সবাই মাটির ঘর ছিল, এরা 12 মতো টেবিলে বসে ভাত খেতে পারতো না। ডাইনিং টেবিল কি জিনিস এরা জানতো না। ডাইনিং টেবিল আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন মানুষ এসে বাড়িঘর করছে, লেখাপড়া শিক্ষিত লোক এসে ঢাকার মধ্যে
চাকরিতে আরম্ভ করলো, চাকরি করা শুরু করলো সবাই। কেউ সচিব লাইনে, কেউ মনে করেন মাল্টিনেশনাল কোম্পানিতে, কেউ ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য আরম্ভ করছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক। তো চট্টগ্রাম জেলার লোক যখন আসে ঢাকা শহরে ওঠে তখন এই ডাইনিং টেবিল দেখছে ওরা, লেখাপড়া কিভাবে করে ছেলেমেয়েরা এগুলো দেখছে। দেখতে দেখতে আজকে তাদের ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে, তারা ডাইনিং টেবিলে বসে ভাত খেতে পারতেছে। তখন গামছা বসে ভাত খেত, গামছা পরে হাঁটতেন রাস্তা রাস্তায়, লঙ্গি পরে হাঁটতেন। প্যান্ট কি জিনিস তারা জানতো না, প্যান্ট কিভাবে পরে এটাও জানতো না। এই ঢাকার যারা স্থানীয়, এখন আস্তে আস্তে সবাই তারা শিখেছে, সবাই তারা জানতে পেরেছে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আসার পরে আগে কিন্তু তারা এগুলো জানতো না। এই যে গাজীপুরে যাতে আছে বাওয়াল রাজার পরে যারা আসছিল সবাই মাটির ঘর ছিল, সবাই মাটির ঘরে বেঁধে বাস করছে তারা। হ্যাঁ, দানাগুলা ছিল, দান করছে, দান খাইছে। হ্যাঁ, পেট ভরে ভাত খেয়েছে তারা। তারা এই যে মদ খেয়েছে, তারি খেয়েছে, মজার তারি খেয়ে তারা জায়গা জমি বিক্রি করছে সবাই। আমার হাতে সবাই দেখা, কেউ আমার সামনে বড় বড় কথা বলতে পারবে না। ঢাকার স্থানীয় বলতে যারা আছে, কাজে আপনারা সবাই জানেন বন্ধন মিডিয়া একটা পুরাতন মিডিয়া, যে মিডিয়া দীর্ঘ 10 বছর পাকিস্তান আমলে বিনা পয়সা বিয়ে সাথে দিয়েছি। ছেলে মেয়ে একটি টাকা খরচ করে নিতাম না, বিয়ের পরও নেই, বিয়ের আগেও নেই, সমস্ত টাকা ব্যয়বহুল নিজে খরচ করে বিয়ে দিয়েছি। এখন দেখেন বাংলাদেশে এমন কোন মিডিয়া আছে কিনা যে 10 টাকা খরচ করবে? 10 টাকা খরচ করার মতো মিডিয়া আছে কিনা দেখেন। 4-5 দিনে মিলে একটা অফিস করে, ঠিকই অফিস করে টাকা তো ঠিকই পাবলিকের হাত থেকে নিতেছে তারা। অভিনয় জানে, ভালো কথা বলতে পারে, ভালো। আমরা ভালো কথা বলার দরকার মনে করি না। আমি মনে করি কাজ করে দিব, কাজের পরে যে যা যা দিব, কাজ করতে হবে। আমার করতে হলে কাজটা করতে হবে, বিয়াটা হইতে হবে, বিয়া মেয়েটারও বিয়ে হইতে হবে, ছেলেরও বিয়ে হইতে হবে। বিয়া না হইলে আমি আর কি মিডিয়া হইলাম, কি ঘটক হইলাম আমি? মুখে মধু অন্তরে বিষ, এগুলো আমি বুঝি না। পাকিস্তান আমলে বিনা পয়সা করেছি, এখন হয়তো খরচটা নিচ্ছি কারোর থেকে, তাই টাকা নেওয়ার আমার সেই মন মেঘটা এখনো নাই। কাজে আপনারা ভুল বুঝবেন না আমাকে। বন্ধন মিডিয়া এমন একটা নিবন্ধক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। আমরা সরকারকে ফাঁকি দিই না। ট্যাব লাইসেন্স থেকে আরম্ভ করি, ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করি, যা যা সরকারকে দেওয়ার আমরা দিয়ে কাজ করি। প্রতি বছর আমরা বারবার আমরা রিনিউ করি সবকিছু, যাতে সরকারের কাছে আমি ধরা না পড়ি, ফাঁকিবাজি না হই, 2 নম্বরই না হই। আমি সৎভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাব। আপনারা সবাই নির্ভয়ে আমার বন্ধন মিডিয়াতে আসবেন। আচ্ছা, বেকার করে দেখবেন আর কোনো মিডিয়ার নাম বলবেন না, মিডিয়ার নাম বলবেন না। আপনারা দেখেন 4-5 জনের সাথে ভর্তি হয়, কাজ করে না, তারপরে বন্ধন মিডিয়াতে আসে। অনেকে বলে বন্ধন মিডিয়া জানি না, চিনি না, এই হঠাৎ করে পাইছি, আমরা দৌড়ে আসছি আপনার কাছে। কেমন কথা? আপনারা সবাই মোবাইল, সবাই তো ব্যবহার করেন মোবাইল। মোবাইলে দেখলে কি হয় যে বন্ধন মিডিয়াটা কোথায় আছে? বন্ধন মিডিয়া লেখলেই তো আপনি সবকিছু পাচ্ছেন। সততা না, সঠিক না, ঠিক আমাদের এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। সুন্দরভাবে জেনে শুনে আমাদের বন্ধন মিডিয়াতে আসবেন। এবং যারা উত্তর সিটি কর্পোরেশন আছেন ঢাকার মধ্যে, তারা সবাই উত্তর সিটি কর্পোরেশনে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলা আমাদের অফিস, সেখানে যোগদান করবেন। আর যারা নাকি দক্ষিণ সিটিতে আছেন, পুরান টাউনের লোক যত আছেন, ডেমরা থেকে আরম্ভ করে শনি একটা যাত্রাবাড়ি, গোলাঘাট থেকে আরম্ভ করি, নিউ মার্কেট থেকে আরম্ভ করি, গাউসিয়া মার্কেট থেকে আরম্ভ করি, চাঁদনি চক মার্কেট থেকে আরম্ভ করি, আমরা ধানমন্ডি থেকে আরম্ভ করি, পুরা ধানমন্ডি ধরে শঙ্কর থেকে আরম্ভ করি, মিরপুর, কাজীপাড়া, ছাওড়াপাড়া এবং মোহাম্মদপুর যা আছে। মোহাম্মদপুরে আমি কাজ করি তখন ছিল শিয়া মসজিদটা শুধু ছিল। এখন দেখেন মোহাম্মদপুরে অনেকগুলো মসজিদ হয়েছে, তখন একটাই মসজিদ ছিল, শিয়া মসজিদ। তারপরে আপনার এখানে মিরদান রোড, তাজমহলের রোড, বাবা রোড, এই ব্রিটিশ আমলে যে রোড গুলা ছিল ওই রোডে আমি কাজ করেছি। তখন কিন্তু লিমিটেড সোসাইটি ছিল না, এখন তো লিমিটেড সোসাইটিতে হাজার হাজার বাড়িঘর হয়ে গেছে। তারপরে আমাদের ইস্টার্ন হাউজিং ছিল না, জঙ্গল আর জঙ্গল ছিল। দিনের বেলা শিয়ালে বাঘে ডাকতো, মানুষ পেলে মানুষকে থাবাদা করে খেয়ে ফেলতো। সেই ইস্টার্ন হাউজিং এখন নাম দিয়েছে জহিরুল ইসলামে তার ছেলেরা। এখন দেখেন লক্ষ লক্ষ বিল্ডিং হয়েছে এখানে আমাদের মিরপুরে যে এখানে। তারপরে ঢাকা উদ্যানে কোনো বাড়িঘর ছিল না। সেই ঢাকা উদ্যানে যখন প্রথম একটা বাড়ি হয়, বাগান বাড়ি হয় 8টা বাড়িতে, ওই বাড়ির 3টা ছেলে, 3টে আমি বিয়ে দিয়েছি। 2জন ডাক্তার, 1জন হলো বইটার ইঞ্জিনিয়ার, 3টা ভাইকে আমি বিয়ে করেছি। তখন ছেলে বাবা, এদের বাবা ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিল, ম্যাথের প্রফেসর ছিল, ম্যাথমেটিক্সের। সেই ম্যাথমেটিক্সের প্রফেসরি করে ঢাকা উদ্যানে বাড়িটা করেছে। ঢাকা উদ্যানে 3টা ফ্লোরে এখন 3টা বাড়ি হয়েছে তার। এখন গিয়ে দেখেন ঢাকা উদ্যানে লক্ষ লক্ষ বাড়িঘর হইতেছে এখন।
তাহলে বুঝেন আমি কত বছর পুরাতন মিডিয়া। আমি কাজে আমার এখানে আসতে কোনো ভয় পাবেন না, সবাই সরল মনে আসবেন ইনশাল্লাহ। বন্দর মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। আমাদের উত্তর সিটিতে যারা আছেন, গাজীপুর থেকে আরম্ভ করি, মামলা চৌরাস্তা থেকে আরম্ভ করি, এই যে শিমুলতলি টাকশাল থেকে আরম্ভ করি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত তা এরিয়া আছে, পূর্বাচল দিয়ে আরম্ভ করি আপনার মধ্য বেল্লা, উত্তর বেল্লা, দক্ষিণ বেল্লা, রামপুরা, বনশ্রী ওইদিকে আরম্ভ করে আপনারা এই যে মালিবাগ থেকে আরম্ভ করি, শান্তিনগর, শান্তিবাগ থেকে আরম্ভ করি, আপনি ক্লক মার্কেট থেকে আরম্ভ করে সব দিকের লোকজন যারা আছেন সবাই আপনারা উত্তরা সিটিতে আসবেন। উত্তর সিটিতে আসবেন, শহর রাস্তা একদম হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস, হাউস বিল্ডিং আমার পরে বন্দর মিডিয়া নামে সবাই চিনে। এখানে অফিসে ঢুকবেন, কাজ করবেন, ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে আর কোনো টাকা নেই, একটা পর একটা মেয়ে দেখতে থাকবেন এবং দেখলে কোনো টাকা পয়সা লাগে না, সমস্ত ব্যয়বহুল খরচ আমরা নিজেরা বহন করি। পাকিস্তান আমি সবাইকে আপ্যায়ন করি, মেয়ে ছেলে দেখাই চালে। এখন আমার সেই অভ্যাসটা রয়েছে মানুষকে আপ্যায়ন করা। আমার করার কোনো ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন। আল্লাহ আপনাদের ব্যবস্থা মিলাই দিবেন। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমাদের কাছে যারা সদস্য হয় কেউ জানি খালি হাতে ফিরে না যেতে পারে। আল্লাহ তোমার নামের উপরে যারা আসতেছে, বিশ্বাস করে আমাকে যারা আসতেছে, সেই বিশ্বাসের যাতে মর্যাদা আমরা দিতে পারি, সেইভাবে যেন সবার কাজ করে দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভিডিওতে যারা বন্দা বিধবা দিবসী তাদেরকে নিয়ে কথা বলবো, এর বাহিরে কোনো কথা বলবো না। আজকে শুধু বন্দা বিধবা বলবো। কিন্তু আপনারা জানেন আর্মির মেয়ে আছে প্রায় 50,000, আর্মির ছেলে আছে প্রায় 50,000, তারপরে আপনার মেরিট আর বন্দা বিধবা দিবসী আছে 1 লক্ষ। কাজে আমাদের কাছে যেহেতু পুরাতন মিডিয়া হিসেবে আমাদের কাছে সবাই কিন্তু এক এক করে আসতেছে এবং সদস্য হচ্ছে। কাজে এখানে আসলে সব জনের পাবেন, আর্মি অফিসার কন, পুলিশ অফিসার কন এবং মাল্টিন্যাশনাল কোম্পানি কন, ইউরোপ কান্ট্রি কন, ইউরোপ কান্ট্রি যত আছে সমস্ত ইউরোপ কান্ট্রির মধ্যে একমাত্র বন্দর মিডিয়ার সুনাম বেশি। বন্দর মিডিয়াতে সবাই সদস্য হচ্ছে। কাজে আপনারা সময় মতো আসবেন, সময় মতো যাবেন। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নয়, কাজের ব্যাপার। কাজ আমরা করে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। এই বলে আমি আর আপনাদেরকে এখন কিছু ছবি দেখাচ্ছি। প্রথম যে ছবিটা দেখাচ্ছি, জুনিয়া জেরিন মেয়েদের নাম, 85তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 12 নম্বরে বাড়ি, নেত্রকোনা মেয়েদের নাম বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্দর মিডিয়ার মাধ্যমে আসলে আপনি যাকে খুশি তাকে গ্রহণ করতে পারেন। আপনার যেখানে রিজিক সেখানে যেতে হবে, আপনার যেখানে আপনার জোড়া সেখানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে জোড়া রেখেছেন সেখানে জোড়া মিলতে হবে এবং মিলবে ইনশাল্লাহ। আপনারা বন্দর মিডিয়াতে আসুন, আসলে কেউ খালি হাতে ফিরবেন না। ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইনশাল্লাহ সবারই করে দিবেন। উনি বলেছেন যে যা চাও তাই আমি দিব, কাউকে আমি আশা পূরণের বাকি রাখি না, সবার আশা আমি পূরণ করে দিচ্ছি। যে যা চাও তাই পাবা, কিন্তু ভালো মন্দ বিবেচনা করে চলবা, ভালো মন্দ দেখে শুনে কাজ করবা। অন্যায় অপরাধ যেটা, এটা তোমার যদি বিরোধ হয়, যেটা আমার অপরাধ হচ্ছে সেটা থেকে বিরত থাকবা। যেটা ভালো কাজ হচ্ছে ভালোটা থেকে তুমি যা পাইয়ে পড়বা। কাজে দুই কান্দে দুই ফেরেশতা রয়েছে, একটা ভালো লাগবে একটা খারাপ লাগবে। কাজে এই জিনিসটা মাথায় আমাদের রাখতে হবে সবসময় এবং সেইভাবে আমরা চলতে হবে দুনিয়াতে। আজকে আছি কালকে দুনিয়াতে থাকবো না। মাওলা ভাই আজকে আছি কালকে থাকবো না, থাকবো না যে শিওর 100% শিওর থাকতে পারবো না। মা বাবা চলে গেছে, চাচা যারা সবাই চলে গেছে, কেউ দুনিয়াতে নাই, আসতেও পারবেন না ফিরে। কাজে আমরা তাদের জন্য সবার মাগফিরাতের দোয়া করে আমরা এইখানে আমরা সবাই যার যার মা বাবার জন্য দোয়া করবেন। আর যারা মা বাবা আছে সবাইকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করবেন। যার উসিলায় দুনিয়াতে আসছেন তাদেরকে কোনো অন্যায় অপরাধ করলেও তাদেরকে ভালো চোখে দেখতে হবে, তাদেরকে আদর যত্ন করতে হবে। মা বাবা হলো আল্লাহর পরে মা বাবার পরে আর কোনো কিছু নাই দুনিয়াতে। তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, কারো মনে কষ্ট দিবেন না। মা বাবা এমন একটা জিনিস, এটা মা বাবাকে খুশি করবেন, আল্লাহ খুশি থাকবে। আল্লাহ খুশি থাকবে, আমাদের নবীজিও খুশি থাকবে। কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা চলবো। এখন যে মেয়েটার কথা বলছি, কুড়িল বিশ্ববিদ্যালয় মেয়ে, 3 তলা বাড়ি, 87তে জন্ম মেয়েটা এবং মেয়েটার দেশের বাড়ি হলো চাঁদপুরে বাড়ি। ফারহান আক্তার মেয়েটার নাম। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট। বাবা ছিল রেলওয়ের ইন্সপেক্টর ছিল এবং মেয়ের 2 ভাই আমি বিয়ে করেছি, তারা কুড়িল বিশ্ববিদ্যালয়ে বাড়ি করেছে এবং বসুন্ধরার উত্তর গেটের সাথে তাদের বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন এবং তাকে যেহেতু তার ছেলে সন্তান হবে না,
আপনার যদি 2টা বা 3টা বাচ্চাও থাকে তার এখানে গড়জামা এসে বাঁচতে পারবেন। আসুন আমাদের বন্ধুমিলা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এক এক করে সবাই ইনশাল্লাহ ছেলে মেয়ে জোগাড় ব্যবস্থা আল্লাহ করবেন। আমরা উসিলা মাত্র আমরা চেষ্টা করে যাব, আর দেওয়ার মালিক আল্লাহ। তারপরে মেয়ের হলো মুর্শিদা আফরুদ, 83-তে জন্ম, 503 4, মেয়েটা বয়স 43 বছর হয়ে গেছে। মুর্শিদা আফরুদ মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 83-তে, উচ্চতা 503, MA পাস করেছেন মেয়েটা। স্থায়ী বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী। মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন তার এখানে গড়জামায় থাকতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা মনসুরা আক্তার বাংলাদেশ বেতারে মেয়েটা জব করেন, রামপুরে তার অফিস, 85-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, মাস্টার্স পাস করেছেন মেয়েরা। বাসা হলো আজকোনা, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, সরকারি জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার 2টা বা 1টা বাচ্চা আছে, ওয়াইফ মারা গেছে, আসতে পারেন আমাদের বন্ধু মিলাতে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কল্যাণপুরে তার বাড়ি, 1 ভাই 1 বোন। মেয়েটা গ্রামের বাড়ি হলো দেবীদার, ইউসুফপুর সরকার বাড়ি, কুমিল্লা বাড়ি। এবং মেয়েটার নাম হলো সুমিতা আলম 88-তে জন্ম, 505 ইঞ্চি হাইট, কল্যাণপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে। এমকম পাস করেছেন মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 2টা বাচ্চা আছে, তার হাবিত্য নাই, আসুন আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সায়লা পারভিন, MA পাস করেছেন, ইংলিশে মাস্টার্স পাস করেছেন, 87-তে জন্ম মেয়েটা। সিটি ব্যাংকে জব করে মেয়েটা, আজমপুর কাঁচা বাজারের পাশে তার নিজের বাড়ি রয়েছে, উচ্চতা 5 ফিট 1। মেয়েটা যেহেতু সিটি ব্যাংকে জব করে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কাজী ফাতেমা বিনতে 2, হাইট হলো 5 ফিট 4, মাস্টার্স পাস করেছেন, 98-তে জন্ম, রাজবাড়ি তার বাড়ি। ফাতেমা 2 মেয়েটার নাম, অত্যন্ত ভদ্রনম্র, রাজবাড়ি মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার হাবিত্য নাই। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো আয়েশা সিদ্দিকা, 82-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, মাস্টার পাস করেছেন টঙ্গী কলেজ থেকে, সেক্টর 8 নম্বরে তার নিজের বাড়ি। 1 ভাই 1 বোন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, ধার্মিক এবং সাংসারিক একটা মেয়ে হবে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েদের হলো রাশেদা খন্দকার, জন্ম তারিখ হলো 84, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, ভুটানিতে মাস্টার পাস করেছে। মেয়েরা বর্তমানে টিচার, যাত্রাবাড়িতে তার নিজের 6তলা বাড়ি। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, এখানে গড়জামেও থাকতে পারবেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, স্বামীকে কোনোদিন অবহেলা করবে না, তার বংশের একটা মর্যাদা আছে। তাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের নাম হলো মুক্তা, জন্ম তারিখ হলো 85, উচ্চতা 5 5, দেশের বাড়ি শরীয়তপুর, বাসা হলো সেক্টর 11 নম্বরে। স্বামী মারা গিয়েছে, অনেক জমি ল্যান্ড তার রয়েছে এবং বাড়ি রয়েছে। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে নরসিংদীতে তার যে ল্যান্ড প্রপার্টি রয়েছে, 2 বিড়ি 3 বিড়ি পর্যন্ত খায় শেষ করতে পারবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেলা লিপি আক্তার, 87-তে জন্ম, হাইট 5 ফুট 6, আই পাস করেছেন, বিবাড়িয়া তার বাড়ি, ঢাকার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফুজিয়া রহমান, মেয়েটা চিফ টিচার, মেয়ে মালিশ টলের টিচার, 5 ফুট 3 ইঞ্চি হাইট, সেক্টর 5 নম্বরে তার বাড়ি, 77-এ জন্ম, মালিশটন কলেজের টিচার মেয়েটা। তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন, 3টা ফ্ল্যাটের মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে গড়জামাই ছেলে যে জায়গায় যে গড়জামায় থাকতে চান, সব ধরনের মেয়ে আছে, গড়জামায় থাকতে পারবেন, আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, যে যা ইচ্ছা তাই করতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 93-তে জন্ম, হাইট 5 ফিট 1, MBA করেছেন মেয়েরা। ডিস্ট্রিক্ট হলো উত্তরাতে 9 নম্বর সেক্টরে তার বাড়ি। হোম ডিস্ট্রিক্ট হলো জালুকাঠি হোম ডিস্ট্রিক্ট। আমিরানুর, মেয়েটার নাম হলো আমিরানুর। মেয়েরা যেমন দেখতে এমন হাসি খুশি, আমার সুন্দর, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, নাম হলো ফাতেমা মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 2, মেয়েটার বয়স বর্তমানে 30 বছর, ডিস্ট্রিক্ট হলো মাগুরা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 1 কোটি মধ্যে একটা মেয়ে, যেমন নামাজি, এমন ধার্মিক, এমন হিজাবি একটা মেয়ে, রূপে তার গুণে কোনো দিকে কমতি নয়। আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে সবাই কাজ করে যাবেন, কোনো খালি হাতে কেউ ফিরবেন না। তারপরে মেয়েটা খাদিজা পারবি, 86-তে জন্ম, 503 ইঞ্চি, মাস্টার পাস করেছেন, টঙ্গী ভাষা, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন।
তারপরে মেয়েটা তুলে একটা জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা 62, বাস হলো সেক্টর 4 নম্বরে, জেলা যশোরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বুলগার চেহারা কত সুন্দর, হাইট মেয়েটার, সিলিম কত সুন্দর। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুমিল্লা বাড়ি, মেয়েটা হলো 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা বর্তমানে টিচার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। দক্ষিণ হলে তার 4 তলা বাড়ি রয়েছে। তার স্বামীটা মারা যাওয়ার পরে আর বিবাহ শাদী হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাবরিনা, মাহমুদপুরে তার নিজের বাড়ি, 87-তে জন্ম, বাবাও ডাক্তার, মেয়েও ডাক্তার, সিরাজগঞ্জের মেয়ে, উচ্চতা 5 ফুট 4, মেডিকেল অফিসার মেয়েটা, আনোয়ার খান মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনাম দেখতে হবে ভালো মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং ইচ্ছে করে তার বাসায় ঘর জমা থাকতে পাবে। ডাক্তার ছেলে হলে আসতে পাবেন এবং ব্যাংকের ছেলে হলে অসুবিধা নাই, তার সাথে যোগাযোগ করতে পারে। তারপরে মেয়েরা সেক্টর 10 নম্বরের বাড়ি, সাদিয়া হাসপাত, মেয়ের নাম 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 10 নম্বরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার জন্ম তারিখ হলো 1972-এ জন্ম, এমবিবিএস ডাক্তার মেয়েটা, নাম হলো নঈন আহমেদ। মেয়েটার নাম, বাসা হলো গুলশান 2 নম্বরে, জব করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসার্চ ডিভিশনে সে জব করে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার, 88-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি, 6 তলা বাড়ি। মেয়েটার ছেলে সন্তান নাই। যদি আপনার 2টা বা 1টা বাচ্চা থাকে তারপরে তার এখানে ঘর জামা হিসেবে বাচ্চারই সহ নিয়ে থাকতে পারবেন। যদি ভালো একটা মানুষ হন, ভালো একটা মানুষের দরকার, শিক্ষিত একটা মানুষের দরকার। ডাক্তার হলে সবচেয়ে ভালো, ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার হলে অভিজ্ঞ নাই, কিন্তু বয়সে মিলতে হবে তার সাথে। 77 থেকে 86 পর্যন্ত যদি আমাদের বয়স হয়, তার কোনো আবৃত্ত নাই, যেহেতু সে 88-তে জন্ম, মিরপুরে তার 6 তলা বাড়ি। জিনিয়া রহমান মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। আল্লাহ বলছেন যে যা আশা করে আমি কারো আশা অপূরণ রাখি না, সবাইকে সবার আশা আমি পূরণ করে দিচ্ছি। আমার সাথে তোমরা কথা কাজে ঠিক থাকবে, কথা কাজে মিল রাখবে, তাইলে আমি তোমাদের যে যা আশা করবে সবার আশা পূরণ করার দায়িত্ব আমার, আমি করে দিব ইনশাল্লাহ। তোমরা চেষ্টার কোনো তৈরি করবে না, তোমরা চেষ্টা করে যাও, দেওয়ার মালিক আমি। এই কথা যেহেতু আল্লাহ বলেছেন, কাজে আমরা চেষ্টা করতে অসুবিধা কি? আমরা চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ডাক কবুল করবেন। এই বলে আমি আর আপনাদের মনে আর কষ্ট দিতে চাই না। সবাই আপনারা যেভাবে আমার ভিডিও সকালে, রাত্রে, দুপুরে সব সময় ভিডিও দেখতেছেন, এবং এমনও ইউরোপ কান্ট্রির ছেলেরা আছে যে রাত 10টা থেকে আরম্ভ করে ভোর 5টা পর্যন্ত আমরা ভিডিও দেখেন। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সবাই লাইক করবেন, শেয়ার করে যাবেন, যাতে সুন্দরভাবে আপনাদের সবার মূল্যবান সময়টুকু আমি কাজে লাগাতে পারি। সবার জোড়াজানি মিলিয়ে জানি আপনাদের সেবায় আমি সবসময় পাশে থাকতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।